আমি আমার জিন্দেগিতে যদি হায়াত পাই 70 বছর, আমার জীবনের শেষ কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ হবে কিনা, মানে আমার মরণটা কালেমার সঙ্গে হবে কিনা, এই ব্যাপারে আমার আগে জানায় দেন। এই চিন্তা নিয়ে আমি জমিনের মধ্যে চলি। যতদিন পর্যন্ত এই চিন্তা আমার দিল থেকে না যাবে, ততদিন পর্যন্ত আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবো না। যদি প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে আমি এই চিন্তা দূর করে দিতে পারলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এটা আমার জিন্দেগির সবচেয়ে বড় চিন্তার মধ্যে একটা চিন্তা। হযরত হাসান বসরি নিজেই চিন্তার মধ্যে পড়ে গেল। এই রাবেয়া, তুমি আমার এমন এক প্রশ্ন করলা, এই প্রশ্নের জবাব তো আমার নিজের কাছেই নাই। এই চিন্তা মুক্ত হওয়ার পেছনে ব্যাকগ্রাউন্ডে আমিও তো নিজে চিন্তা মুক্ত না। যারে প্রশ্ন করলা, যার কাছ থেকে চিন্তা মুক্ত হওয়ার জন্য আবদার জানাইলা, ওই ব্যক্তিটা নিজেই চিন্তার মধ্যে পড়ে আছে। আমি হাসান বসরি কালেমা পড়তে পড়তে আবার মরণ হবে কিনা, আমি ঈমান অবস্থায় আমার মরণ হবে কিনা, এই ব্যাপারে আমি নিজেই তো চিন্তায় পড়ে গেলাম। কারণ ঈমানি মরণ বড় দামি মরণ। কোন সময় কোন মানুষ ঈমান থেকে কনভার্ট হয়ে অন্য কোনো একটা ধর্মে চলে যায়, এটা তো বলা যায় না। এই ব্যাপারে আমি নিজেই চিন্তা মুক্ত না, আর তোমাকেও আমি চিন্তা মুক্ত করতে পারবো না। নাম্বার ওয়ান তো আমারই চিন্তা, আমি তোমার চিন্তা মুক্ত করবো কেমনে? ঈমান আর নেক আমলের মাধ্যমে আমি নিজে জান্নাতুল ফিরদাউস পাবো কি পাবো না, এ ব্যাপারে আমারই চিন্তা। কারণ ঈমানই মরণ বড় দামি মরণ। কালেমার সঙ্গে কালেমা পড়তে পড়তে মরণ তো দামি মরণ। খায়বারের প্রান্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। তো সমস্ত সাহাবায়ে কেরাম তাঁবুর বাহিরে আছেন, নবীজি তাঁবুতে অবস্থান করছেন। সাহাবায়ে কেরামের সামনে এক ইহুদিদের রাখাল দৌড়ে সাহাবায়ে কেরামদের সামনে আসছে। সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, সাহাবায়ে কেরামেরা, তোমাদের একজন লিডার আছে, নেতা আছে, ওই নেতার সঙ্গে মোলাকাত করবার চাই, একটু বলো না কোন জায়গায় গেলে পাবো ওনার মোলাকাত। সাহাবায়ে কেরাম বলে দিলেন, এই ইহুদি, দেখো ওই যে তাঁবুর মধ্যে, ওই জায়গার মধ্যে আমার পয়গম্বর আছে, আমাদের লিডার আছে, আমাদের নেতা আছে, তাঁবুর মধ্যে অবস্থান করছে। ইহুদিদের রাখালকে বলার পরে রাখালের মাথা নষ্ট হয়ে গেল। একটা তাঁবুর মধ্যে, সাধারণ একটা তাঁবুর মধ্যে আবার সাহাবায়ে কেরামদের লিডার, এত বড় একজন নেতা, এত বড় একজন পয়গম্বর সাধারণ একটা তাঁবুর মধ্যে অবস্থান করছে, এটা তো আমার মাথায় ধরে না। এটা জীবনও কোনোদিন আমার নেতা হইলেই তাঁবুর মধ্যে থাকতো না, আমার নেতার দ্বারাই তাঁবুতে অবস্থান করা কোনোভাবেই তো যাইতো না। কারণ আমাদের নেতারা তো বড় পাওয়ারওয়ালা নেতা, আমাদের নেতাদের সাথে মোলাকাত করা যায় না, আমাদের নেতাদের সাথে কোনোভাবেই তো সাক্ষাৎ করা যায় না। এই চিন্তা করে যখন ওই ইহুদিদের রাখাল কয়, তোমাদের লিডারের সাথে একটু মোলাকাত করবো, একটু সাক্ষাৎ করবো, আমাকে একটু নিয়ে যাও। কয়, চলো, ওই তাঁবুতে তোমার নিয়েও যাওয়া লাগবে না, তুমি তাঁবুতে অবস্থান করলে দেখবা ওই জায়গায় আমাদের নেতা, আমাদের পয়গম্বর ওই জায়গায় বসে আছে। ইহুদিদের রাখাল দৌড়াইয়া তাঁবুর কিনারার মধ্যে যায়, যখন আমার নবীর দরবারে পারমিশন চাইল, নবী কয়, কে তুমি? ওই ইহুদিদের রাখাল আমি। কয়, কেন আসছো? কয়, আপনার সঙ্গে মোলাকাতের জন্য আসলাম। আল্লাহ নবী বললেন, ও রাখাল, তুমি আসো। এটা বলার পরে রাখাল দৌড়াইয়া তাঁবুর ভিতরে ঢুকা দেখে আমার পয়গম্বর ওই জায়গার মধ্যে একা একা বসে আছেন আমার নবীজি। দেখার পরে নবীজিকে বলতে লাগলেন, আমি জানি সাহাবায়ে কেরামদের সবার লিডার আপনি, সবার নেতা আপনি, সব পয়গম্বরদের নবী আপনি, সব নবীদের লিডার আপনি, আপনার দাম বেশি, সম্মান বেশি, কিন্তু এত বড় নেতা হইয়া, এত বড় লিডার হইয়া সাধারণ একটা তাঁবুর মধ্যে আপনি বসে আছেন, এই বিষয়ে চিন্তা করে আমার মাথায় ধরে না। সারা বাংলাদেশ কেন, সারা বিশ্বের সমস্ত মুসলিম লিডাররা, বড় নেতারা যদি আমার পয়গম্বরের এই লিডারশিপ মাইনা, এই নেতৃত্ব মাইনা যদি সমাজ চালাইতো, উপজেলা চালাইতো, জেলা চালাইতো, যে যেই জায়গার অধীনস্থ আছে অধীনস্থদের চালাইতো, আমার পয়গম্বর লিডারশিপ মাইনা, নেতৃত্ব মাইনা, আল্লাহর কসম তার যত অঞ্চল আছে, যেই জায়গার লিডার উনি, ওই জায়গা সোনায় ভরপুর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার পয়গম্বরের জিন্দেগিতে কোনো তাকাব্বুরি নাই। উনিও তো
পুরো জগতের বড় এক লিডার, এত বড় এক মহান লেভেলের নেতা, সাধারণ একটা তাঁবুর মধ্যে আমার পয়গম্বর বসে রইলেন। ইহুদির মাথায় নষ্ট হয়ে গেল। আপনার মতো এত বড় একজন লিডার কেমনি আপনি তাঁবুর মধ্যে অবস্থান করেন? আমার পয়গম্বর কই, ইহুদি তোমার কোনো চিন্তাও নাই, আমার ব্যাপারে কোনো ধারণাও নাই। মুসলমানদের লিডাররা চিনো না, মুসলমানদের নেতাদের ব্যাপারে তোমার কোনো ধারণা নাই। যারা মুসলমানদের লিডার হয়, যারা মুসলমানদের নেতা হয়ে যায়, এরা তাকাব্বুরির ভাব নিয়ে চলে না, এরা অহংকারের ভাব নিয়ে জমিনের মধ্যে এরা চলে না, বরং প্রজা কি, নেতা কি, বড় জায়গা কি, এরা এই চিন্তাটা কোনোভাবেই করে না, বরং সবাই সবার সঙ্গে মিলামেশা করে চলাফেরা করে, ভাব নিয়ে চলে না, তাকাব্বুরির ভাব নিয়ে চলে না। আমি নেতা হইলাম এই কারণে কেউ আমার সাথে কথা বলতে পারবে না, এই চিন্তা নিয়ে অনেক চলে না, বরং কারো বেলায় কম করব, কারো বেলায় বেশি করব, এই চিন্তা নিয়ে চলে না। ওনার মনের মধ্যে চিন্তা, ওই যা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল্লাহ, সবার বেলায় বিচার হবে আদালতের লাইনের বিচার। কিন্তু জমিনের মধ্যে বড় বড় মাতবর এমন আছে, সমাজের মধ্যে এমন মাতবরও আছে, আমার পয়গম্বরের আদর্শ মাইনা চলাফেরা করে, বুক ফুলে বিভিন্ন জায়গায় বলা বলিও করে, নবীর আশেক দাবি করে, এত বড় আশেক আবার বড় মাতবর। সমাজের মধ্যে বিচার করে, গরিবের পোলার বেলায় কোনো, ধনীর পোলার বেলায় বিচার নাই, আবার গরিবের পোলার বেলায় ঠিকই ষোলোয়া নাই বিচার করে। গরিবের পোলার বেলায় অন্যায় করলে সেম অপরাধ, ধনীর পোলায় করলো, গরিবের পোলায় বেলায় করলো 16 আনা, ধনীর পোলার বেলায় করলো 2 আনা। এমন মাতবর সমাজে আছে না না? অথচ আদালত নাই। আল্লাহর নবীর জিন্দেগি পড়ো, যেই নবীর জিন্দেগিতে আদালত আর ইনসাফ কায়েম করে করে আমার নবীজি ওনার জিন্দেগি এমন ভাবে সাজাইলো, যেই নবীর পুরো জিন্দেগিতে আদালত আর ইনসাফ, আদালতের লাইন থেকে বিন্দু মাত্র পরিমাণ দূরে সরেন নাই। ইহুদির মাথায় নষ্ট হয়ে গেল। একটা পর্যায়ে ইহুদি আমার নবীর প্রতি দুর্বল হতে লাগলেন, দুর্বল হয়ে আমার নবীকে বলতে লাগলেন, এই সাহাবায়ে কেরামদের লিডার আপনি, বড় নেতা আপনি, তাহলে এবার আমারে বলেন না, আমি যদি কালেমা পড়ে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে আমার ফায়দা কি হবে? আল্লাহ নবীজি জানায়া দিলেন, তুমি যদি এই মুহূর্তে আমার হাতে কালেমা পড়তে পারো, যদি মুসলমান হয়ে যাও, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, তোমার জন্য কি ফায়দা? এটা তো আমার আল্লাহ পাকই জানায়া দিলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটা তো আল্লাহ জানায়া দিলেন। নিশ্চয় যারা ঈমান আনলো, কালেমা পড়লো, ইমানের উপরে দৃঢ় থাকলো, এরপরে নেক আমল করলো, ইমান আর নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ তার জন্য জান্নাত বানাইলাম। পয়গম্বর জানায় দিলেন, ইহুদিরে তুমি যদি এই মুহূর্তে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, তোমার নাম্বার 1 ফায়দা। তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, ফায়দা হলো ইমানের বিনিময়ে জান্নাত, ইমানের বিনিময়ে জান্নাত পড়া যাবে কি? সুবহানাল্লাহ। ইমানের বিনিময়ে জান্নাত, এটাই আমি তোমাকে প্রথম পুরস্কার, তোমার জাযায়ে আখিরা আমি এটা তোমাকে দিয়ে দিলাম, যে তুমি ঈমান আনো, কালেমা পড়ো, এর বিনিময়ে জান্নাত পেয়ে যাবা। আল্লাহু আকবার। 2 নম্বরে জমিনের ফায়দা চাও, যদি তুমি কালেমা পড়তে পারো, শুনো রে ইহুদি, এই মুহূর্তে যদি তাবুতে তুমি যদি কালেমা পড়ে আমার হাতে যদি মুসলমান হয়ে যাও, নাম্বার 1 জাযায়ে আখিরা জান্নাত, জাযায়ে দুনিয়াও তুমি পাইবা। এতদিন পর্যন্ত তুমি আমার ব্যাপারে চিন্তা করছো, তুমি আমার সামনে আসতে পারবা না, চিন্তা করছো সাহাবায়ে কেরামদের বড় লিডার আমি, বড় নেতা আমি, এই চিন্তা করে তুমি আমার ধারে কাছে আসার অনেক ভয় তুমি পাইলা, তোমার ধারণাও নাই। তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, তুমি আগামীকাল থেকে শুধু না, এই মুহূর্তে কালেমা পড়লা, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, সঙ্গে সঙ্গে তোমার আর আমার মাঝে আমি কোনো পার্থক্য মনে করি না। আমাদের মুসলমান ধর্মের মাঝে
সাদা কালো কোনো পার্থক্য নাই, আমাদের মুসলিম ধর্মের মাঝে ধনী গরিব কোনো পার্থক্য নাই। তুমি কালেমা পড়ে মুসলমান হইতে দেরি হয়ে যাবে, তুমি আমার কাঁধে চলে আসবা, আমরা কাঁধে কাঁধ মিলাবো, পুরা জীবনটা এভাবেই কাটায় দিব। চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? কাঁধে নিয়ে যাব, মুআনাকা করব, আমি তুমি কাঁধে কাঁধ মিলাইয়া সারা জিন্দেগি কাটায় দিব। তোমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই রে ইহুদি। এটা বলার পর ইহুদি কয়, এটা কেমন আমার ধর্ম? আপনি এত বড় একজন লিডার, এত বড় নেতা, কাঁধে কাঁধ মিলাবেন? আমি রাখাল মানুষ, আমার দেহের মধ্যে গন্ধ, মেষ বকরি গুড়া গরু আমি চড়াই, আমার বড়িতে দুর্গন্ধের কোনো শেষ নাই, কাপড়ের মধ্যে দুর্গন্ধ। আপনার মতো এত বড় একজন পয়গাম্বর, এত বড় সম্মানিত একজন নেতা, সম্মানিত একজন লিডার আপনি কাঁধে নিয়ে নিবেন? হ্যাঁ, কাঁধে নিয়ে নিব, এটাই তো ইমামে আদেলের কাজ, এটাই তো বড় আদালত কায়েম করনেওয়ালা, ইনসাফ কায়েম করনেওয়ালা জমিনের নেতার এটাই তো কাজ। এবার ইহুদি কয়, তেলে আমি আর দেরি করতে পারি না, ইমান আনার কারণে 1 নম্বরে জান্নাত পাবো, আবার 2 নম্বরে আমি আপনার নাম মুলাকাত পেয়ে যাব, আমি আপনার সঙ্গে মুআনাকা করতে পারবো, আমি ঘাড়ের সঙ্গে আমার ঘাড় মিলাইতে পারবো, কাঁধের সঙ্গে আমি কাঁধ মিলাইতে পারবো। আমার ধর্মের মধ্যে আমার লিডারেরা আমারে তো অনেক দূরে দূরে রাখে, আমার কাছেও নেয় না। যেই ধর্ম আমি কালেমা পড়লে, যেই ধর্ম আমি আমার মেনে নিলি, আমার যা যায় দুনিয়া হয়ে যাবে, আমার যা যায় আখেরাও হবে, আমি প্রতিদান পাবো দুনিয়াতেও আখেরাতেও, আমার আর কোনো চিন্তা নাই, আমার এখনই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইহুদি তাবুতেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে ঈমান নামক যে দৌলত উনি পেয়ে গেলেন, ওনার চিন্তা হইল এই ঈমানের দৌলত নিয়ে আমি জান্নাত পর্যন্ত পৌঁছব, যারা চিন্তা ঈমান আনলেন। এরপরে বলতে লাগলেন, নবীজি একটু আগেও তো আমি সাহাবায়ে কেরামদের লিডার বলে আমি আপনাকে সম্বোধন করেছি, বাট আমি আপনাকে সাহাবায়ে কেরামদের লিডার, সাহাবায়ে কেরামদের নেতা হিসাবে আর সম্বোধন করতে পারি না। এখন তো আপনি নিজেই আমার লিডার, আপনি পয়গম্বর, মুহাম্মদ রাসূলুল্লাহ ইজ আ মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহু আকবার। এখন থেকে আপনিই তো আমার রাহবার, আপনি আমাকে যে দিক নির্দেশনা দিবেন আমি সেভাবেই চলব। এবার নবীজিকে বলতে লাগলেন, পয়গম্বর এবার আমাকে বলেন না, আমারে আমল শিখিয়ে দেন, আমি কেমনে চলবো, কিভাবে চলবো? বর্তমানে তো নবী নেই, মাঝে মাঝে আপনি যান, বিভিন্ন হুজুরদের পরীক্ষা করেন, আপনি কার কাছে আপনি বায়াত গ্রহণ করবেন, কার আমল আপনার কাছে ভালো লাগে, আপনি গিয়া তার কাছে বায়াত গ্রহণ করার পরে উনি যেভাবে আমল শিখিয়ে দেয় সেভাবে আপনি আমল করেন। ওই জামানায় নবীজি, বর্তমানে নবীজি নেই, নবীজির পরে এবার উলামায়ে কেরামরা আছে, হক্কানি উলামা, ওয়ারাসাতুল আম্বিয়া, এই কারণে নবী পান নাই। একজন ভালো আলেম পাইলে যা জিজ্ঞেস করেন, আমি জান্নাতে যাইবার চাই, আমি দুনিয়াতে কিছু পুঁজি নিয়ে আমার কবরের মধ্যে আমি যাব, ইমানি হালাতে যাতে আমার মরণ হয়, একটু আমার আমল শিখাইয়া দেন, দিক নির্দেশনামূলক বিভিন্ন কথাবার্তা হুজুররা আপনারা শিখাইয়া দিলে তদ অনুযায়ী বাস্তব জীবনে আমল করেন, এটাই স্বাভাবিক ব্যাপার। এবার ইহুদিদের রাখাল নও মুসলিম হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবীরে বলতে লাগলো, ও পয়গম্বর আমি কালেমা পড়লাম, কি এমন আমল আমি বর্তমানে করতে পারবো, আমায় একটু বলেন না। আল্লাহ নবীজি বলতে লাগলেন, এই নও মুসলিম আমার সাহাবী, এখন নামাজের সময় না, তোমাকে আমি নামাজের ব্যাপারে বলবো, এখন রোজার সময় না যে তোমারে আমি রোজা রাখার ব্যাপারে বলবো, এখন অন্য কোনো আমলের সিজন না, তোমাকে আমি অন্য কোনো আমলের ব্যাপারে বলবো। আমার সাহাবায়ে কেরামেরা এরা সব খায়বারের প্রান্তে চলে আসছে যুদ্ধ করার জন্য, আমি তোমাকে এখন সবচেয়ে বড় একটা আমল দিতে পারি যেটা তোমার উপরে ফরজ হয়ে আছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন যুদ্ধের ময়দানে যদি তুমি যাও, জিহাদের ময়দানে শহীদ হয়ে যাইতে পারো, এটাই তোমার জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় আমল বর্তমানে আছে। এবার ওই মুসলিম কয়, ও পয়গম্বর যদি আমি খায়বারের প্রান্তে গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, তাহলে আমার কি ফায়দা হবে, আমার কি উপকার হবে, আমি কি প্রতিদান পাবো? আল্লাহ নবীজি বলতে লাগলেন, মুসলিম রে, তুমি যদি খায়বারের প্রান্তে যাও,
ওখানে গিয়া যদি তুমি শহীদ হয়ে যাইতে পারো, শহীদ যদি হয়ে যাইতে পারো, হাসরের ময়দানে তোমার কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ পাক হাসরের ময়দানে যারা সুহাদা হয়ে যায়, সুহাদা হয়ে গেলে বিনা গোসলে তাদের দাফন করা হয়। হাসরের ময়দানে আল্লাহ ডাকবে, এই শহীদ তুমি আমার কাছে আসো, এই শহীদ তুমি আমার কাছে আসো। জমিনের মধ্যে তুমি তোমার জমিনের চিন্তা তুমি করলা না, দুনিয়ার চিন্তা কোনো নাই, দুনিয়ার কোনো টেনশন তোমার ব্রেইনে ছিল না। ফি সাবিলিল্লাহ যুদ্ধের ময়দানে গেলা, আবার তুমি শহীদ হয়ে গেলা। আজকে আসরের ময়দানে জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে তোমার জন্য। যেই দুনিয়াতে তুমি দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখিরাতের চিন্তা নিয়ে জমিনের মধ্যে যুদ্ধের ময়দানে গেলা, আজকে জান্নাতের 8টা দরওয়াজা খোলা। যেই দরওয়াজা দিয়া মন চায় ও শহীদ তুমি সেই দরওয়াজা দিয়ে জান্নাতের মধ্যে যাও। আল্লাহ নবীজি বলতে লাগলেন, নও মুসলিম সাহাবী, খায়বারের প্রান্তে যদি তুমি যুদ্ধ করে জিহাদের ময়দানে শহীদ হয়ে যাইতে পারো, তোমার চিন্তা নেই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলবে, এই শহীদ বেলা হিসাব জান্নাতে যাও। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ বলবে, তুমি বেলা হিসাব জান্নাতি হয়ে যাবা। নাম্বার 1 তোমার প্রতিদান, 2 নম্বরে তোমার প্রতিদান হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দাম এত বাড়ায়া দিবে, তোমার সম্মান আমার আল্লাহ এত বাড়ায়া দিবে, তুমি যখন কবরস্থ হয়ে যাবা জমিনের সবাই তোমার মৃত বললেও আল্লাহ কয় না রে বাল আহইয়া, বরং তারা জীবিত। ঘোষণা তো জুনায়েদ আল হাবিব দেয় না, চিল্লা বলেন ঘোষণা কার? আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন বাল্লাহিয়া। জমিনের মানুষগুলো মনে করছে কবরের মধ্যে তুমি মৃত, না, বাল হুম ইউরজাকুন, তারা কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহু আকবার। তাহলে তোমার তো অনেক ফায়দা। তুমি ইন্তেকাল করলা, কবরে গেলা, জমিনের মানুষ মনে করে মৃত, তুমি জীবিত, এটা রবের ঘোষণা। আবার অনন্তকাল এই কবরে থাকার পরে তুমি যখন আখিরাতে আল্লাহর বিচারের কাঠগড়ায় যাবা, আল্লাহ তোমাকে বেলা হিসাব জান্নাত দিয়ে দিবে। কি প্রতিদান, কি পুরস্কার তোমার। এবার জোশ উঠে গেছে, সঙ্গে সঙ্গে নবীজিকে বলতে লাগলেন, নবীজি আমি এই মুহূর্তে খায়বারের প্রান্তে যে ফি সাবিলিল্লাহ যুদ্ধ করে আমি নিজেকে শহীদ করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজিকে বলতে লাগলেন। তো নবীজি বললেন, দাঁড়াও, স্টপ, যাওয়ার আগে কিছু কাজ আছে। ইহুদিকে বলতে লাগলেন, ইহুদি দেখো, ইহুদি বলতে লাগলেন, নবীজি এখানে যে ভেড়া বকরিগুলো আছে, মেষগুলো আছে, এগুলোর মালিক জীবনে কোনোদিন নামি হওয়াটা সম্ভব হতে পারে না। আমি গরিব ছিলাম, এজন্য এক বড় লোক ইহুদির বাসার মধ্যে রাখাল আমি ছিলাম। আমি তার মেষ ভেড়া বকরিগুলো আমি লালন পালন করতাম, বিভিন্ন মাঠে প্রান্তরে আমি নিয়ে যেতাম। আল্লাহ নবীজি বলে দিলেন, এটা তোমার হক না। এটারে কার হক? এটা ইহুদির হক। ওই ইহুদির হক আগে ইহুদির হাতে দিয়ে দাও, এরপরে খায়বারের প্রান্তে যাও। কারণ বান্দার হক বড় মারাত্মক হক, বান্দার অধিকার মানে মারাত্মক লেভেলের অধিকার। ঈমান আর আমলের বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এবার আপনি বাকি সব দিকগুলো, হুজুর আমি এবার ইমানকে মজবুত রেখেছি, নেক আমল করেছি, আপনার জিন্দেগীর সমস্ত ভালো কাজ এই আমলে সালেহ এর মধ্যেই অন্তর্ভুক্ত। জাস্ট ব্যাকগ্রাউন্ডে আপনার ইমানটাকে মজবুত করেন, তাইলেই কাফি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, 2 শর্তের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বান্দার জন্য রেডি করে রাখলাম, বানাইলাম। নাম্বার 1 হচ্ছে ঈমান। ঈমানের পরে 2 নম্বরে লাগবে বান্দার জন্য নেক আমল। ঈমান আর নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ বান্দাকে জান্নাতুল ফিরদাউস দিব। কয়দিন থাকবে? 5 স্টার হোটেলের মধ্যে বুক করলো 3 দিনের জন্য, 4th দিনের বেলায় বের করে দেয়।
সকাল 11টায় এলান দিয়ে আসে, নক করে আসে 11টা AM এর পরে আপনি থাকতে পারবেন না। কয় কেন? কয় 3 দিনের পরে 1 ঘন্টার জন্যই 5 স্টার হোটেলের মধ্যে থাকা যায় না। আগে রিসিপশনে যাবেন, আগে পে করবেন, এরপরে আরেক দিনের জন্য আবার আপনি হোটেলের মধ্যে থাকতে পারবেন, নচে সম্ভব হবে না। আল্লাহ বলেন, ও গোলাম, ঈমান আর নেক আমলের বিনিময়ে যে জান্নাতে আমি আল্লাহ তোমাকে প্রবেশ করাবো, ওই জান্নাতে তুমি এমন ভাবে ঢুকবা, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তোমাকে আমি আল্লাহ 2 দিন 3 দিন পরে আমি বলবো না তুমি বের হয়ে যাও। তোমাকে সপ্তাহখানেক পরে বলা হবে না তুমি বের হয়ে যাও। তোমাকে মাসখানেক পরে বলা হবে না তুমি বের হয়ে যাও। বছর যুগ ঘুরে গেলে আমি তোমারে বলবো না তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তুমি অনন্তকাল থাকবা। অনন্তকাল মানে নির্দিষ্ট কোনো সময় না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ যদি কয় এই জান্নাতটা সেইর অন্য একটা জান্নাত দিলাম, ওই জান্নাতে পরিবর্তন করে যাও, বান্দা বলবে যেই জান্নাত আমাকে দিয়েছেন এই জান্নাত ছাড়া অন্য কোনো জান্নাতে আমি যেতে পারি না, এই জান্নাতে আমি অনন্তকাল থাকবার চাই। চিল্লে পড়া যাবে কি সুবহানাল্লাহ। তবে লাগবে 2টা শর্ত। নাম্বার 1 হলো ঈমান। ঈমানের পরে লাগবে নেক আমল। এই 2টা গুণের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এই জন্য তো রবের দরবারে যেই বান্দা চালাক বান্দা রবের দরবারে বারবার বলে, মাওলারে ঈমানের বিনিময়ে যেই জান্নাত মিলানো যায়, ওই ঈমান অনুযায়ী তুমি আমাকে চলার মতো তৌফিক দিও। শুধু তাই না, আল্লাহর দরবারে বান্দা দেখবে মুনাজাত করে বলে, মাওলা কোন সময় জানি আমি ঈমানের লাইন থেকে অন্য কোনো লাইনে চলে যাই, তুমি আমার অন্য কোনো লাইনে নিও না, বরং মরণ দিও তো ঈমানের সঙ্গে আমার মরণ দিও। কারণ ঈমানই মরণ, বড় দামি মরণ। 70 বছর ঈমানের উপরে থাকলাম, হঠাৎ করে আমি ঈমান থেকে অন্য কোনো লাইনে চলে গেলাম, তাইলে কোনো ফায়দা নাই। আমার শেষ বাক্যটা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কালেমা পড়তে পড়তে যদি আমার মরণ হয়, তাহলে তো আমার মরণ হবে বড় দামি মরণ। আমরাও আল্লাহর দরবারে বলি, ও মাওলা তুমি ঈমানের সঙ্গে আমাদের মরণ দিও, কালেমা পড়তে পড়তে মরণ দিও। চিল্লায় পড়েন আমিন। কারেন্ট আইছে না কাছে? এই জন্য আল্লাহর দরবারে বলা। এই যে ভাইরা মগো বয়ান শেষ নাকি? এই যে নীল পাঞ্জাবি, এই যে ভাইরা কই যায় গো? হ্যালো, এই যে কই যাওয়া লাগবো না, ইস্তিনজা করলে এটা কয়ে যাবো 1 2, তাহলে সুন্দরী বরকে উঠতেন না। মনে করছি অন্য হুজুর। বসেন, জোরে কোন মারহাবা, কোন মাশাআল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, চিল্লায় আল্লাহু আকবার। তো ঈমানই মরণ, ঈমানের সঙ্গে মরণ, ঈমানের সাথে মরণ, কালিমা পড়তে পড়তে মরণ, বড় দামি মরণ। আর এই মরণ প্রত্যেকটা চালাক মুমিন বান্দা রবের দরবারে আবদার জানিয়ে আল্লাহর কাছে এটাই চায় যে আল্লাহ কালেমা পড়তে পড়তে ঈমান আইনা, ঈমান অবস্থা যাতে আমার মরণ হয়। কারণ ঈমানি হালাতে মরণ, এর মানে কেমন মরণ? ঈমানি মরণটা এমন মরণ, মরণটা হচ্ছে লেকের মতো। এটা খাল, এই খালের এপার ওই ব্যক্তি, ওপারে আল্লাহ। মুমিন
মরণ বরণ করতে দেরি, মানে খালের ওপারে গেলেই সে এপারে আর ওপারে গেলে পেয়ে যাবে আল্লাহ, তা আল্লাহকে পেয়ে গেল মানে সে একজন জান্নাতি বান্দা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তুহফাতুল মুমিন আল মউত, মুমিনের জন্য মউতটা একটা হাদিয়া। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? সেটাকে হাদিয়া মনে করে যে আমি মরণ বরণ করতে দেরি, ওপারে গেলে আমি জান্নাত পাবো, আল্লাহকে পেয়ে যাবো।